একদিকে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, অন্যদিকে ভেজাল সামগ্রী। এই হলো এইসব বেকারির পণ্য তৈরির উপকরণ। কারখানায় মিষ্টি সিংড়া তৈরি করা হয় বিক্রি ফেরত পচা কেক দিয়ে, তাও আবার ভেজানো হয় দীর্ঘদিন ধরে পচা দুর্গন্ধযুক্ত তরল পদার্থে। বেকারির সব পণ্যে মেশানো হয় রংসহ ক্ষতিকর কেমিক্যাল। বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই এসব কারখানায়। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে চলছে এসব কারখানা। বিএসটিআই আর্ম পুলিশ ব্যাটালিয়ন ৫-এর যৌথ অভিযানে মিরপুরে ৩ বেকারির মালিককে জেল জরিমানার দণ্ড দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিভিন্ন ধরনের অপরাধে ৩টি বেকারিকে বিভিন্ন মেয়াদে আমরা শাস্তি প্রদান করেছি। মেয়াদ উত্তীর্ণ খাবার যেগুলো মার্কেট থেকে ফেরত আসে সেগুলোকে আবার পুনরায় তারা ব্যবহার করে জনগণকে এরকম প্রতারিত করছে। এই কাজে আমরা সব সময় জড়িত থাকব। আমরা আশা করছি আমাদের এই অভিযান আরও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কারখানার মানটাকে উন্নীত করবেন এবং বিএসটিআই অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে তারা উৎপাদন বিতরণ করবেন। এদিকে সাভারে অপহরণের শিকার শাহাদাতকে রাজধানী দারুস সালাম থেকে উদ্ধার করেছে র্যাব। সে সময় সন্দেহভাজন ৩ অপহরণকারীকে আটক করা হয়। যখন বুঝতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটার পেছনে আছে, তখন তারা ভিকটিমকে কোনোভাবে গুম করে ফেলার বা মেরে ফেলার চেষ্টা করে। অন্যদিকে রাজধানীতে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে ৭ জনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া নকল ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের সঙ্গে জড়িত চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্য সহ ৪ জনকে আটক করা হয়। বাড্ডা থেকে অস্ত্রগুলি সহ শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইব্রাহিম খান তুষারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তুষারকে গ্রেপ্তার করেছে, সে ওই এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। হাকিম মোড়ল, ২১শে টেলিভিশন, ঢাকা।